আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের একটা গরম গরম স্পাইসি রামেন রেসিপি শেয়ার করব, যেটা স্পেশালি আমি তৈরি করি আমার ওয়েতে। তো চলেন শুরু করা যাক। ফার্স্টে সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং একটা ডিম সেদ্ধ করতে দিয়ে দেন আমি গার্লিকগুলো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার গার্লিকের ফ্লেভার খুব ভালো লাগে, আর এটা হচ্ছে কিন্তু কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও না, এটা একদম স্পেশালি আমি যেভাবে তৈরি করি, বাঙালি, তারপরে হচ্ছে কী বলে ওরে, সব কিছু মিসম্যাচ করে আমি আমার ওয়েতে রান্না করতেছি। সো ডোন্ট জাজ ইট, জাস্ট যদি ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি হতাশ হবেন না। যাই হোক, সবগুলো ইনগ্রেডিয়েন্টস কেটে কুচি করে নিয়ে দেন আমি বেবিকর্ন, মাশরুম এগুলাও আমার প্রেফারেন্স অনুযায়ী, আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা যারা নর্মালি একদম অথেন্টিক স্যুপ রামেন যেটা পছন্দ করেন না, তারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনার বাঙালির টেস্টও থাকবে, আবার আপনি রামেনও খাবেন স্পাইসি। আর আমার স্পাইসি খুব পছন্দ, সো আমি আমার মতো ঝাল ঝাল করে তৈরি করি। এটা সম্পূর্ণই একদম আমার মাথা থেকে বের করা রেসিপি। আমি আবার যে কোনো কিছুতে একটু মশলা না মিক্স করলে, আমার নিজের মতো করে না বানালে আমি শান্তি পাই না। আপনারা ট্রাই করতে পারেন, আশা করি হতাশ হবেন না। যাই হোক, দেন আমি সসেস কেটে নিচ্ছি। আর কয়েকদিন ধরে আমার খুব সি ফুড বয়েল খেতে ইচ্ছা করছিল। ওই দিন রাত্রেবেলা অনেকগুলো ভিডিও, কেন যেন আমার রাত 3টার পরেই এই ভিডিওগুলো আমার সামনে আসে, খাবারের ভিডিও। কার কার আমার মতো এরকম অবস্থা অবশ্যই জানাবেন। দেন এই যে পিস পিস করে চিকেন কেটে নিলাম আমার পরিমাণ মতো। যাই হোক, তারপরে কি আর করার, রাত 3টার সময় তো আর কেউ আমার অর্ডার নেবে না। তারপরে বাসায় যে ইনগ্রিডিয়েন্টস ছিল টুকটাক তাই দিয়ে চালিয়ে দিয়েছি। ওটি শেষ করে ভিডিওতে দেখানো ফার্স্টে 4 টাইপের সস, ব্ল্যাক পেপার এইগুলো দিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়ে দেন প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। প্যানে তেল গরম করার পরে আমি ফার্স্টে চিংড়ি মাছটাকে একটু ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট দিয়ে একটু ভেজে নিব। দেন আমি চিকেনটাকে দিয়ে দিব। এতে চিকেন আমি পর্যাপ্ত পরিমাণে সস ইউজ করছি, যাতে আদার্স কোনো কিছুতে ইউজ না করতে হয়। আমি চিকেনটাকে দিয়ে দেন আমার আদার্স যেগুলো কাটাকুটি ছিল ওইগুলো আমি দিয়ে দিব। চিকেনটাকে ফার্স্টে 2 মিনিট ভেজে নিব, যাতে ওর গা থেকে পানিটা বের হয়ে যায়। আই এম নট প্রফেশনাল শেপ, ইভেন দো আমি তো রান্নাই তেমন পারি না, বাট ইদানিং শিখছি, করছি। আর আমার রান্না করতে খুব ভালো লাগে, টুকটাক আমি করি। যাই হোক, হাতের কাছে যা ছিল ওই দিন ইচ্ছা করছিল, সো ইনস্ট্যান্ট রান্না করে ফেললাম। তবে একটা কথা, আপনারা চিংড়িটা বড় চিংড়ি ইউজ করার চেষ্টা করবেন। এই ছোটো চিংড়িটা তেমন কোনো টেস্ট আমি পাইনি। কেয়ার করার পরের দিন আমি এনে আবার পরের দিন আবার ট্রাই করছিলাম এই সেম রেসিপিটা। যাক, এবার রান্নায় ফিরে এই যে ম্যাজিক মশলা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। আবার বলবো, প্লিজ ডোন্ট জাজ ইট। যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর আমাকে অবশ্যই তাহলে জানাবেন যে টেস্টটা কেমন আসছে। প্লাস এতে আপনারা বিভিন্ন টাইপের সি ফুড ইউজ করতে পারেন, তাতে টেস্টটা আরও এনহ্যান্স হবে, আই থিঙ্ক সো। যদিও আমার ইনস্ট্যান্ট হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি ট্রাই করছি। যাক, এটাকে ভালো করে আমি ভেজে দেন তুলে রাখলাম একটা প্লেটের সাইডে। দেন ওই প্যানেই আমি আরেকটু তেল দিয়ে দেন গার্লিকটা দিয়ে দিলাম। গার্লিকটা একটু ব্রাউন ব্রাউন করে ভাজা ভাজা করে দেন আমি আদার্স সব কিছু, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো দিয়ে দিলাম। আমার কাছে শুধু গ্রিন ক্যাপসিকামটাই ছিল, বললাম না যে তেমন কিছুই ছিল না, যা ছিল তাই দিয়ে আমি ট্রাই করছি। বাট না থাকলেও চলবে। আমার মতে যে রান্নাটা নিজের মতো করে করলেই হয়, সব যে থাকতে হবে এমন কিছু না, শুধু একটু গোছাই গাছাই করলেই হয়। আর আমার প্যান নিয়ে কেউ জাজ করেন না, ওই যে এর আগে ভাজি করে উঠে রাখছে, এই জন্য ওইভাবে হয়ে গেছে। যারা রান্না করেন তারা তো জানেন। আর আমি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি না, আমি যেমন তেমনভাবেই আমি প্রেজেন্ট করি। আর এই যে একা একা ক্যামেরা স্ট্যান্ড লাগিয়ে রাখছি, ক্যামেরার ফোকাসটাও পর্যন্ত ভালো ছিল না। যাই হোক, দেন পরিমাণ মতো পানি দিয়ে আমি রামেনটা দিয়ে দিয়েছি। এটা ছিল মিস্টার নুডলসের স্পাইসি রামেনটা। দেন আমি আমার পরিমাণ মতো, আমার টেস্ট অনুযায়ী আমি সস ইউজ করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সস ইউজ করতে পারেন। দেন আমি সব কিছু সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম মিক্স করে দিচ্ছিলাম। মিক্স করা শেষ হওয়ার পরে দেন আমি ঢাকনাটা দিয়ে দিই। আপনারা পানির ব্যাপারটা একদম সম্পূর্ণ আলাদা, কেউ অনেক ঝোল খেতে পছন্দ করে, কেউ একটু কম খেতে পছন্দ করে, এটা যার যার ব্যাপার। দেন সব কিছু নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দরভাবে একদম পারফেক্টলি মিক্স করার পরে দেন আমি ঢাকনা দিয়ে ফেলি। ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রাখি, বা এর একটু কমও রাখা যাবে, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমি জানি না, আমি তো আর ওইভাবে রান্না পারি না, আমি আমার অনুযায়ী দেখে দেখে রান্না মনের মতো করে রান্না করেছি যাকে বলা যায়। আর চুলার আঁচ মিডিয়াম টু হাই ছিল। দেন এই যে এটা স্যাটিসফাইং পার্ট, এই যে হয়ে গেছে, কি সুন্দর কালারটা আসছে, এটাই শান্তি, দেখতেই ভালো লাগে যে কষ্ট করার পর কষ্টটা সার্থক হয়েছে। এনিওয়ে, ফাইনালি আমার রামেন রেডি, এই যে খাওয়ার জন্য একদম পারফেক্ট। এখন টেস্টের পালা। আমার কাছে ভালো লেগেছে, এখন নিজে রান্না করেছি দেখে
কিনা জানি না, বাট আপনারা ট্রাই করলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।